ফুলটা দিয়ে দেখুন কতক্ষণ ফুটিয়ে নিয়ে কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকগুলো তুলে নিয়েছি, দিয়েছি সবগুলো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব চা, অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি করব। নীলকণ্ঠ ফুল যেটা বলি আমরা, নীলকণ্ঠও বলে অপরাজিতাও বলে, যেটাই আপনারা মনে করবেন সেটাই হবে। তো আজকে আমি আলু দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব, তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা ভিডিও। তো চলুন রান্নাটা শুরু করি। আজকে আমি বাগানে চলে এসেছি, আর আমার মা আমাকে বলে রেখেছে যে অপরাজিতা ফুল তুলে রাখতে, মানে নীলকণ্ঠ ফুল যেটা হয় সেটা তুলে রাখতে। তো আমি এখন সেটা তুলতে এসেছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে গাছ হয়েছে, অনেকটাই হয়েছে, অনেকগুলো ফুল হয়। তো আমার মা বলেছে তুলে রাখতে আজকে। এটা চা বানায় খাই, এটা খুবই উপকারী একটা ফুল। আমার মা বলেছে তুলে রাখার জন্য, তো আমি সেজন্যই তুলছি, তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগে উপরেরগুলো তুলবো। বৃষ্টি হয়েছে, সেজন্য জল পড়ছে। আরও আছে, কিন্তু কয়েকটা রেখে দিব, সবগুলো তুলবো না। এই দেখো এখানে দুটো আছে, অনেকগুলো তুলে নিয়েছি। আজকে পুজোর দিনই মা যেহেতু বললো সেন রেখে দিয়েছি, ঠিক আছে, তুলে নিলাম। একটু ভালো লাগছে না দেখতে, এটা একটু পার্পল পার্পল টাইপের, মানে ব্লু আর পার্পল একটু মিক্স আছে। অনেকগুলোই তুলে নিয়েছি। পকোড়া তৈরি করার জন্য আমি এখানে আলুগুলো কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি, সুজি নিয়েছি, পোস্ত নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি। আলুটা ঢেলে নেব। আলু নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো, নরম হয়ে যাবে। 5 মিনিটের মতো রেখে দেবো। কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে আলুটা। দিয়ে দেবো সুজি, পোস্ত দিয়ে দেবো। এই পকোড়াতে একটু পোস্তটা বেশিই দেবো। চালের গুঁড়ো, ধনিয়া পাতা, ধনিয়া পাতাটাও বেশি দিয়ে দেবো। এখানে চিনি নিয়েছি একটু বেশি করে, চিনিটা দেবো, পরে মিষ্টি মিষ্টি টাইপের করব। চিনি, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মেখে নেব। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। একটু বড় বড় করে ভাজবো, চ্যাপটা চ্যাপটা করে দেবো, দেখতে সুন্দর লাগবে। উল্টে দিয়েছি সবগুলো, আস্তে আস্তে হতে থাকবে, তাহলে মুচমুচে হবে। এখানে 4 জনের জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে দেব। ফুলগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে নেব। মহাদেবের প্রিয় ফুল। চাটা খাওয়া খুবই ভালো, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকারী। জলটা ফুটে গেছে, ফুলগুলো দিয়ে দেবো।
পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। নামিয়ে নিচ্ছি পকোড়াগুলো। কতটা মুচমুচে হচ্ছে দেখছেন। একটু ঠান্ডা হলে আরো ক্রিস্পি হবে। আবার দিয়ে দেবো। পাতলা পাতলা করে দিলে কি হবে, ভালো মতো সেদ্ধ হবে আর মুচমুচে হবে, করকরে হবে। তার জন্য পাতলা করে দিচ্ছি। মোটা করে দিলে ভেতরটা কাঁচা থাকতে পারে, তার জন্য পাতলা পাতলা করে দিচ্ছি। ফুলটা দিয়ে দেখুন কতক্ষণ ফুটিয়ে নিয়েছি, কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি চাটার মধ্যে একটু সামান্য 1 ফোঁটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চিনি দিয়ে খেতে পারেন, মধু দিয়ে খেতে পারেন, গুড় দিয়েও খেতে পারেন, অপশানে আছে, আপনারা যেটা খুশি সেটাই খেতে পারেন। তবে আজকে আমরা এমনিই খাবো। যারা ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট আছে তারা যদি চা 2 বার করে খায় সকাল বিকাল, তাহলে ওষুধের দরকার হবে না। এটা এত উপকারী জিনিস। তো আমরা আজকে চিনি মিষ্টি জিনিস ছাড়াই চাটা খাবো। আপনারা যদি চিনি ছাড়া না খেতে পারেন তাহলে গুড় বা মধু মিশিয়ে খেতে পারেন, খুবই ভালো। চাটা ছেঁকে নেব। দেখুন কতটা কালারটা কি সুন্দর এসেছে না? ছাকতে হবে না, এমনি খুব সুন্দর পড়ে যাচ্ছে। দেখুন কালারটা কি দারুণ। চাটা কত সুন্দর হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। পকোড়াটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে পাচ্ছেন। এত সুন্দর চায়ের সাথে এত সুন্দর পকোড়া হলে জমে যাবে। চায়ের কালারটা কি অসাধারণ এসেছে। আপনাদেরকে খেয়ে বলে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। পকোড়াটা মিষ্টি মিষ্টি হয়েছে, ধনিয়া পাতার সেন্ট খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর টেস্ট বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এত সুন্দর একটা রেসিপি, চাটা অসাধারণ লাগছে দেখতে, পকোড়াটা খুবই সুন্দর হয়েছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার পেজটি ফলো করে নেবেন। এরকমই চা বানিয়ে খেতে থাকবেন। সকাল বিকাল অবশ্যই 2 কাপ চা খাবেন। এটা দিয়ে ফুলটা দিয়ে দেখবেন রোগ ব্যাধি হবে না, ওষুধও খাওয়ার প্রয়োজন হবে না। আমাদের গাছে হয়েছে বলে আমরা খাই, সবসময় থাকেও না। অবশ্যই খাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।